ত্রিপুরার বুকে আজকে যা অরাজকতা চলছে, যা শুনছিলেন আপনারা প্রথম বক্তা থেকে আরম্ভ করে আমাদের শেষ বক্তা পর্যন্ত, আমার আগে যিনি বলেছেন, এর থেকে বেরোবার রাস্তাটা কোথায়? এ তো দিল্লির খুঁটির জোরে ঘুরছে। এই খুঁটিটা যদি আলগা হয়ে যায়, উপরে ফেলতে পারেন, তাহলে এই খুঁটিটাকে মাঝখানে রেখে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা কোন দিকে ছুটবেন তারা নিজেরাও কিন্তু এখন মালুম করতে পারছেন না। এটা তো বুঝতে হবে। দেশের বিধানসভা নির্বাচনে আপনারা কি পরাস্ত হয়েছিলেন? কে বলছে? আমি তো উল্টো দিক থেকে বলছি, পরাস্ত তো বিজেপি হয়েছে। 18 নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল? 51 ভোট। এর আগের নির্বাচনে বিজেপির কত ভোট ছিল? 5 ভাগের নিচে ছিল। 51 ভোট কোথেকে আসলো? আকাশ থেকে পড়েছে না মাটি ঘুরে উঠেছে? ত্রিপুরার মানুষের মধ্যে একটা অংশ বামফ্রন্ট সরকারকে পলিটিক্যালি সরকার থেকে হটাতে চান, বিকল্প সরকার। তারা মনে করেছেন বিজেপি ডাবল ইঞ্জিন বলছে, বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে, আরো ভালো করুক আমরা চাই। তারাও চান এগুলি হোক, কিন্তু এগুলি করতে গেলে পরে পয়সা লাগে, টাকা লাগে, কেন্দ্র সহযোগিতা করছে না। এরকম জায়গায় বিজেপির তরফ থেকে বলা হলো, কেন্দ্র আমরা আছি, রাজ্যে যদি আমাদেরকে আপনারা সরকার বসান, ডাবল ইঞ্জিন গাড়ি একটা, টাকার কোনো অভাব হবে না। এখন ঘটি নিয়ে যায়, এটাই তো অপূর্ণ নিয়ে আসে, তখন কলসি নিয়ে যাবে, এটা টাকা পয়সা রাস্তায় ছড়িয়ে পড়বে, কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান হবে। মানুষ মোহগ্রস্ত হয়েছিল, বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। সেই মানুষ 1 বছরের ব্যবধানে রাস্তায় পেলে, আমরা যখন প্রতিবাদী মিছিলে যাচ্ছি, হাঁটছি, পাশাপাশি হাঁটছেন, যেখানে মিছিল শেষ হলো সামনে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নিয়ে চোখের জল বুকে ফেলে বলছেন, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করবো। কেন কেন এই কথা বলছেন? আপনাদের উপর আস্থা রাখতে পারেন। প্রলোভনের ফাঁদে পা দিয়েছি, আকাশ কুসুম চিন্তা করেছি, কিন্তু এখন তো সব দেখছি ফাঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, প্রবঞ্চিত হয়েছে। মানুষের সম্মান নিয়ে অস্তিত্ব রক্ষা করে এখন আমাদের সামনে সমস্যা হয়ে গেছে। আবার কি করে আপনাদেরকে ফিরিয়ে আনা যায়? বলুন আমাদের কি করতে হবে। তা আমাদের তরফ থেকে আমরা সবাই বলতাম, মানুষের জীবনের যে অভিজ্ঞতা, এটি হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। বিনয়ের সাথেই বলতাম, এই পরিবর্তনটার প্রয়োজন ছিল। এই পরিবর্তনটা হওয়ার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করছেন দিন আর রাত্রের মধ্যে ফারাক কি, সূর্য চাঁদের মধ্যে ফারাক কি। যদি তা না হতো তাহলে বামফ্রন্ট সরকারটা কি ছিল, কি করেছে, তার সীমাবদ্ধতা কোথায়, কেন করতে পারেনি? আজকে যেভাবে আপনি বুঝছেন, সরকারটা থাকলে সেটা বোঝানো যেত না। আমরা যে বুঝবার চেষ্টা নেই ঘটনাটা, কিন্তু